অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদেরকে জারণ বিজারণ একটা চ্যাপ্টার আছে তোমাদের এসএসসি ইন্টারমিডিয়েট। তো এখানে জারণ বিজারণ নিয়ে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আমি ক্লাস দেবো আজকে। যে জারণ বিজারণে তোমাদের একটা প্রশ্ন থাকেই, আর ভুল করো এখান থেকে, কারণ আমাদের রাসায়নিক বিক্রিয়া লিখতে গেলে জারণ বিজারণ বিষয়টা থাকে, তো তাড়াতাড়ি চলে যায়। তো এখানে তাড়াতাড়ি কেন যাব, অনলাইনে ক্লাসের সময় খুবই কম। তো জারণ বিজারণ, জারণ মানে হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ ঘটে। এটা তোমরা জানো যে জারণ মানে সারণ, মানে এক জায়গা থেকে সাইরা তোমার অন্য জায়গায় গেলে আবার ব্যাপার আছে যে দেখো যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এই যে ইলেকট্রন ত্যাগ হয়েছে, ইলেকট্রন ত্যাগ হয়ে প্লাস আয়ন গঠন করছে। তো এখানে জারণ মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, মানে সারণ যাইয়া প্লাস আয়ন গঠন করছে। এখন এখানে কিন্তু জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, এটা মনে রাখতে হবে। জারণ সংখ্যা কি বৃদ্ধি পাইছে, 0 ছিল +1 হয়েছে। আর ক্লোরিনের ক্ষেত্রে এই যে দেখো আমরা দুইটা এক্সাম্পল, এটা ছোটো ক্লাসের উদাহরণ। Cl- যারা গ্রহণ করবে তারা কিন্তু মাইনাস হবে। তাহলে এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, এটাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে আমরা এই জারণ বিজারণ একসাথে যখন ঘটে থাকে তখন সেটাকে রেডক্স বিক্রিয়া বলা হয়। এবং তোমাদের আসে যে নন রেডক্স বিক্রিয়া কি। রেডক্স বিক্রিয়া দেখো জারণ বিজারণ একই সাথে ঘটে থাকলে সেটাকে আমরা রেডক্স বিক্রিয়া বলি। আর নন রেডক্স বলি কোনটাকে, যদি তোমার সেখানে জারণ বিজারণ না ঘটে, যেমন অদক্ষেপণ বিক্রিয়া হতেই পারে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা একটা বিক্রিয়া নেব যেটার মধ্যে জারণ বিজারণ উভয়ই ঘটে থাকে, এবং এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে কোনটি জারিত হয়েছে কোনটি বিজারিত হয়েছে। এটা বোঝা সম্পূর্ণ তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় এবং বোঝা জরুরি। তো এখানে কি করবো আমরা, যে ক্লোরিনের সাথে একটা বিক্রিয়া করাবো, যে ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া করাবো। এখানে বিক্রিয়া উৎপন্ন হবে তোমার HCl আগে লিখি আমরা, HCl প্লাস HOCl। ঠিক আছে? এটাকে হাইপোক্লোরাস অ্যাসিড। এখন এই দেখো আমি বলছিলাম যে কোনো এখানে যদি কেউ যুক্ত না হয়, মানে এই যে ক্লোরিনটা আছে কারোর সাথে যুক্ত হয়নি, তখন এর জারণ মান কিন্তু 0। কারোর সাথে যুক্ত না হলে তার জারণ মান 0 ধরা হবে। এখন দেখো এখানে গিয়ে যুক্ত হয়েছে HCl এর সাথে, আবার এই ক্লোরিন এখানে গিয়ে যুক্ত হয়েছে তোমার HOCl মানে হাইপোক্লোরাস অ্যাসিডের সাথে। এখন আমার কথা হচ্ছে 10টার কোথায়, আচ্ছা এখন আমার কথা হচ্ছে এটা বুঝে দিলাম তোমাদের লাগবে, যে আমরা একটু শর্ট করে দেখি যে এখানে 0 থেকে এখানে যে ক্লোরিনের কিন্তু -1 আমরা জানি, আর ক্লোরিনের -1 জানি, কিন্তু এখানে তোমরা যখন এটার জারণ মান বের করতে যাবা ক্লোরিনের, তখন কিন্তু এটা +1 হয়। আর এই ক্ষেত্রে ক্লোরিনের -1, হাইড্রোজেনের +1, আর এখানে কিন্তু হাইড্রোজেনের মাইনাস। তোমরা এটার জারণ মান বের করলেই বুঝবা এখানে ক্লোরিন কিন্তু +1। তো দেখা গেছে এখন এ জায়গা কিন্তু যাই এখানে কিন্তু +1 হয়েছে, এর মানে হচ্ছে এর জারণ বিক্রিয়া ঘটছে, জারণ বিক্রিয়া। ঠিক আছে? এই বিক্রিয়াটা যখন ঘটবে তখন হবে জারণ বিক্রিয়া। ঠিক আছে? তো জারণ বিক্রিয়া আমরা জানি তোমার হচ্ছে এই যে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, এটা মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এরপরে দেখো এখানে গিয়ে কিন্তু জারণ সংখ্যা এই যে হ্রাস পেয়েছে। দেখো কেন, এই যে ক্লোরিন এখানে 0 থেকে -1 হচ্ছে, তার 0-র চেয়ে -1 ছোটো, তার মানে হ্রাস পাইছে। তাহলে এটা বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এখন কথা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া, তোমাদের এরকম একটা ইন্টারে প্রশ্ন আসে বিরঞ্জন বিক্রিয়া, তার মানে জারণ বিজারণ একই সাথে ঘটে থাকলে এই ধরনের কিন্তু প্রশ্নটা তোমরা এটা দিয়েও অ্যান্সার দিতে পারবা। এখন কথা হচ্ছে তোমার এর মধ্যে কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে। একটা দেখো এখানে অবশ্যই জারণ বিক্রিয়া যেটা অংশগ্রহণ করে সেটাকে বলা হয় বিজারক, সেটাকে বলা হয় কি বিজারক, বিজারক। এখন কথা হচ্ছে বিজারকের কি বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। এখন আমরা একটা শর্ট টেকনিক মনে রাখি, জাবিজা মানে হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কি জারণ বিক্রিয়া। দেখো জারণ বিক্রিয়ায় বিজারক, বি দিয়ে বোঝায়, এখানে বি দিয়ে বোঝায় বিজারক। এই জারণ আমি বিক্রিয়া লিখলাম এখানে, বিক্রিয়ায় বিজারক জারণ বিক্রিয়া বিজারক কি হয়, জারিত হয়। তাহলে এই বিটা বুঝে ফেললাম যে ক্লোরিন এক্ষেত্রে কিন্তু সে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং বিজারক হিসেবে ভূমিকা পালন করতেছে এবং সে জারিত হচ্ছে। এর ঠিক উল্টা হবে এটা, কি হবে, এটা হচ্ছে জাবিজা থেকে যদি মনে রাখো যে তোমার একটা বন্ধু মনে করো যে যাইতেই যাচ্ছে, তাকে কি বললা, যে জাবিজা, এভাবে মনে রাখতে পারো। পরেরটা হবে বিজাবি, পরেরটা হবে কি বিজাবি মানে হচ্ছে দেখো এখানে কি এই বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া, আমি লিখবো না সরাসরি, এটা বিজারণ বিক্রিয়ায়, এটা হবে জারক। বিজারণ বিক্রিয়া কি হবে, জারক কি হচ্ছে, বিজারিত হচ্ছে, জারক কি হচ্ছে, বিজারিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে ক্লোরিন কিন্তু এই বিক্রিয়াটায় বিজারিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম এই বিক্রিয়াটায় ক্লোরিন জারিত হচ্ছে, এই বিক্রিয়াটায় ক্লোরিন বিজারিত হচ্ছে।
তাহলে একই যুগপৎ ঘটতেছে, মানে এই বিক্রিয়াটার মাধ্যমে জারণ বিজারণ একই সাথে ঘটতেছে। তো জারণ বিজারণ যুগপৎ যদি তোমাদের আসে, বিরঞ্জন আসতে পারে, তো এভাবে আমরা কিন্তু সহজেই একটা বিক্রিয়া থেকে উদাহরণ দেবো। মনে রাখতে হবে যাবি যা বিজাবি, ঠিক আছে? আর বাকি তো তোমরা জানো। তো সবাইকে ধন্যবাদ এই ক্লাস দেখার জন্য। এরপরে আমি আরেকটা ক্লাস তোমাদের দিতেছি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিলেটেড, কিন্তু সেটাও তোমাদের এসএসসি যারা আছে দেখতে পারো, তোমাদের অনেক উপকার হবে। এটা হলো